আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ শুরু করব এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান। আসো তাহলে শুরু করা যাক। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এসএসসি উচ্চতর গণিতের 5.2 এর আজকে করব 4 নম্বর না 5 নম্বর গণিতটা। আমরা দেখো এর আগের ভিডিওতে 4 নম্বর গণিতটা করেছি, তো 5 নম্বর গণিতটা আমি আগে তুলে নিচ্ছি। দেখো যে গণিতটা আছে √11x - 6 সমান √4x + 5 প্লাস √x - 1। এটা আছে আমাদের গণিতটা। তো প্রথমেই আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। তো আসো উভয় পাশে বর্গ করে দিই। 11x - 6 হোল স্কয়ার, তারপরে এটা তুলে আমাদের বর্গ করতে হবে, হোল স্কয়ার দিয়ে ফেললাম। তো আসো এখন এখানে আমরা যা করব সেটা হলো, এই যে স্কয়ারের সাথে রুট কেটে যাচ্ছে, এটা থাকে, আর এই পাশে a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab, এটা a ইন্টু বিটা হচ্ছে x - 1 প্লাস b স্কয়ার, x - 1 হোল স্কয়ার। দেন 11x - 6, এখানে রুট উঠে যাচ্ছে, এখানে দেখো এটা ভিতরে গুণ করে দাও, রুটের ভিতরে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5x মাইনাস 5 প্লাস x মাইনাস 1। আসো আমরা এখন এটা এই x গুলো, এই দু পদগুলো এক পাশে নিয়ে আসি। দেখো এই যে একটা x আর একটা 4টা x, 5টা, তাহলে 11x থেকে এই পাশে নিয়ে আসে আমরা সাইড চেঞ্জ করে বিয়োগ করে ফেলি। এখানে আছে -6, এ পাশে 4 থেকে একবার সরি 5 থেকে একবার দিলে 4 হয়, তাহলে এই পাশে এসে -4 হয়ে যায়। তাহলে আমাদের এটা 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 এরকম ছোট করে দাগ দেবা, যাতে তোমার ভুল করে কোনো পদ বাদ না পড়ে। এখানে হচ্ছে x - 5, দেন এখানে 6x হচ্ছে, আর এখানে হচ্ছে 10 to √4x + x। এই ম্যাথগুলো অনেক সহজ, শুধু তোমার একটু আন্তরিক চেষ্টা প্রয়োজন, তাহলে তোমার আর কোনো টিচারের কাছে পড়তে যাইতে হবে না। তুমি আমার চ্যানেলটাকে প্রাইভেট শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারবা। আমার অনুরোধ হলো, তুমি যদি উপকৃত হও তাহলে তোমার আরেক বন্ধু যাতে উপকৃত হয় এই জন্য অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা এবং বন্ধুদেরকে সাজেস্ট করবা যাতে আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে 2 দিয়ে ভাগ করি, তাহলে 3x আর হলো 5। এখানে কিন্তু আমরা একটা মিস করেছি, স্কয়ারটা, হ্যাঁ, 4x স্কয়ার x - 5। আবার আমরা বর্গ করব উভয় পাশে, তাহলে বর্গ করলে এখান থেকে কিন্তু রুটটা উঠে যাবে না। হ্যাঁ, আমরা দিয়ে রাখি, পরের লাইনে উঠাই। এই যে এখন 3x a স্কয়ার - 2
ab প্লাস বি স্কোয়ার 4x স্কোয়ার x মাইনাস 5 9x স্কোয়ার 30x প্লাস 25 মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে দেখো 5x স্কোয়ার 31x আর হচ্ছে 30। দেখো তো মিডিল টার্ম পারো কিনা চিন্তা করো একটু, কত হবে মিডিল টার্মটা দেখি কে আগে বলতে পারো। দেখো এটা গুণ করলে কত হয় 150 150, তাহলে 6 25 150 25 আর 6 31 হয়ে গেল 25x মাইনাস 6x প্লাস 30। দেখো দুইটা প্লাস থাকবে দুইটা মাইনাস থাকবে অথবা সবগুলো প্লাস হবে। মিডল টার্মের চিহ্নের রুলস হলো এইটা। দেন এখানে 5x কমন নিলে থাকতেছে x মাইনাস এর 5, এখানে 6 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল 0। আচ্ছা x মাইনাস 5 আর 5x মাইনাস 6 ইকুয়াল 0। আসো এখন আমরা মূলগুলো বের করে ফেলি। অতএব x মাইনাস 5 সমান কি হবে 0 বা x ইকুয়াল 5। আর অথবা এভাবে টান দিয়ে তুমি অথবা না লিখলেও হবে। আমাদের পরের পদ ছিল 5x মাইনাস 6 ইকুয়াল 0 বা x সমান 6/5। তাহলে এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব, দেখব যে শুদ্ধি পরীক্ষায় কোনটা টিকে। শুদ্ধি পরীক্ষা যদি তুমি করো তাহলে শুদ্ধি পরীক্ষা আমি আবার একটা করে দিচ্ছি, সবগুলো করছি না, এভাবে লিখবা শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ, আমাদের বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল √11x মাইনাস 6। আচ্ছা এখন এই x এর জায়গায় 5 বসাবো আমরা, x ইকুয়াল টু 5 হলে লিখে দিলাম। তাহলে দেখো 55 মাইনাস 6 49 7 হলো। ডান পক্ষ দেখো, ডান পক্ষ সমান আছে 4x মাইনাস 6 প্লাস x মাইনাস 1। এখানে 5 বসাও, তাহলে দেখো যে এখানে 20 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে? আমরা কি ভুল উঠেছি? 4x প্লাস 5 ছিল, ডান পক্ষ 4x প্লাস 5 ছিল, সরি। তাহলে 20 5 25 আর এখানে 4 5 আর 2 7। দেখো ডান পক্ষ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, অতএব লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে 5 x ইকুয়াল টু 5 কিন্তু আমাদের সমীকরণের একটা মূল সমাধান করে পাইলাম। এখন যদি তুমি আমাদের আরেকটা মূল আছে 6/5 বসাও, তাহলে বসায় দেখবা যে এইটা সমান হবে না, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না। তখন তুমি লিখবা যে 6/5 প্রদত্ত সমীকরণের বীজ নয়, অর্থাৎ এটা এই সমীকরণের বীজ নয়। সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে? আমি একটু করলাম না,
কারণ প্রত্যেকটা অঙ্কই তো একই রকম, তুমি চেষ্টা করবা। অতএব সমীকরণের বীজ x1 5, এইটাই সমাধান। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের ভিডিওতে যাই।